আমাদের গ্রামের নাম ছিল তো বাটকামারি, বাটিকামারি মানে মহাদেবের স্থান। আচ্ছা, তারপরে আমাদের আমাদের পাড়ার নাম ছিল পুরান পাড়া। কালীবাড়ি পাড়া একটা আছে, তারপরে চাটার্জি পাড়া একটা আছে, তারপরে ওই বেঙ্গা বলে ওই আমাদের শিবপাড়া, শিবপাড়া একটা আছে। আমাদের গ্রামে সব ব্রাহ্মণ ছিল, শুধু একদিকে কটা ওই ধোপা ছিল, আর একদিকে দুটো ময়রা ছিল, আর সব ব্রাহ্মণের পাড়া। সেই পাড়ায় উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, রায়পাড়া। রায়দের ছিল বিরাট বড় লোক, ওই কানন দেবী, ওর সাথে ওই রায়পাড়ার যে ভদ্রলোক তার সাথে জানাশোনা ছিল কানন দেবীর। তো ও সব গল্প করতো আমাদের। কানন দেবী কি ওই ফিল্ম আর্টিস্ট? ফিল্ম আর্টিস্ট। তখন এখানে ছিল একজন বাসুদেব চ্যাটার্জি, ওই ডাকতো বেঙা বেঙা বলে। খুব রসিক লোক ছিল, যত বাড়িতে নিমন্ত্রণ, মানে কেউ মারা যেত সাথে সাথে একটা আম গাছ কাটা হতো, মোটা ডাল থাকলে মোটা ডাল কেটে সেই সব শ্মশানে নিয়ে যেতাম। আমরাও যেতাম, একটা করে কাঠ নিয়ে শ্মশানে যেতাম, সব নামলাই খাওয়াতো। কে কে শ্মশান ছিল ওখানে শ্রাদ্ধের আগের দিন 10 দিনের দিন হচ্ছে খাওয়াতো, চিড়ে মুড়ি, দই, রসগোল্লা এইসব খাওয়াতো। আর তারপরের দিন মানে বলে না যে কাঁচা খাওয়া আর পাকা খাওয়া। কাঁচা খাওয়া মানে ভাত, আর পাকা খাওয়া হচ্ছে লুচি টুচি। নেয়া লঙ্কা হতো, মানে অন্য যদি ব্রাহ্মণ নেয়া, ওরা বিরাট ধনী বড় লোক, তাদের সব নিমন্ত্রণ, ব্রাহ্মণদের সব নিমন্ত্রণ হতো গ্রাম শুদ্ধ। ব্রাহ্মণরা গিয়ে ওরা সব কিনে দিত, ব্রাহ্মণ গিয়ে রান্না বান্না করতো, করে খেত। আবার খাওয়ার পরে ও বাইরে দাঁড়িয়ে ভদ্রলোক বলতো যে সবার পেট ভরে গেছে? বলে হ্যাঁ। বলে এখন যে একটা রসগোল্লা খেতে পারবে তাকে 1 আনা দেওয়া হবে। খেলো, বলে যে আর, বলে এখন যে খেতে পারবে তাই 2 আনা দেওয়া হবে। এরকম করতো, 1 টাকা উঠলো। একজন ছিল, ওর আমাদের ভাইপো হয়, বয়স্ক, 81টা রসগোল্লা খেয়েছে। তারপরে জিজ্ঞেস করতাম কীভাবে খেলেন? বলে একটা আগে ছুঁড়ে দিলাম, গলার এইখানে গেল, আরেকটা যেই জোরে ছুঁড়ে মারলাম সেটা ওটা ডুবে গেল, আরেকটা উপরে একটা রইল, আবার আরেকটা ছুঁড়লাম। এরকম ইয়ারকি মারত। বুলা মাস্টার ছিল আমাদের ওখানে, মানে সবাই চিঠি টিঠি লিখেছে দিত। মধ্যম গ্রামে যে আমার মামাবাড়ির গ্রাম ছিল, কিন্তু ওইখানে ওই গ্রাম পুরো সিমেন্ট করা, উঠোনটা বিরাট উঠোন, 2 দিকে বাড়ি ছিল। একদিকে বুড়া মাস্টার বলে একজন, সে থাকতো, তাদের বাড়ি। আর ওই দিকেটা হচ্ছে ওখানে দুর্গা পুজো হতো, মামারা বড় লোক ছিল ওখানকার। দুর্গা পূজা হতো, মধ্যের বাড়ি বলা হতো, মধ্যের বাড়ি বলা হতো ওই এটাকে। তা মামারা তো সব, মানে মামার বাবা ওরা। যে তোমাদের বাড়ি কেমন ছিল? আমাদের বাড়ি ছিল, একটা ছিল চৌতলা টিনের ঘর, আর খুব একটা বিরাট বড়। আর একটা ছিল বাবা করেছিল একটা 2 কামরাওয়ালা পাকা বাড়ি। আমাদের বাড়িতে একবার চুরি হয়েছিল,
তারপরে থেকে আমরা দিনের বেলা থাকতাম এই বাড়িতে পাশাপাশি, আর ওই ওই পাকা বাড়িতে রাত্রে থাকতাম। তো আমাদের পুকুর ছিল একটা, তার আমার ঠাকুর দাদারা 3 ভাই ছিল, রাম 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 মুখার্জি না ভট্টাচার্য, আর গিরিশ ভট্টাচার্য আর জীবন ভট্টাচার্য। 3 ভাই ছিল। বাবা ঠাকুরদার ছিল বড়। আর জমি ছিল আমাদের অনেক, মানে যে কত বিঘে হুম। জঙ্গল হয়ে পড়েছিল, বা ব্যাত হতো, ব্যাত গাছ।